ভাইজান আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহ প্রেমিক যারা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচন্ড ক্ষমতা দেয়। আল্লাহ পাক ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মুসাদ্দিদ করে ডাইরেক্ট পাঠিয়েছিলেন। কারণ হলো মুসাদ্দিদ আল্লাহ পাক যারে চান তারে মুসাদ্দিদ বানান। মুসাদ্দিদ লেখাপড়া শিখে মাওলানা হয়ে ভোট করে পার্টির লিডার হওয়া যায়, পার্টির লিডার হওয়া যায়, এমপি এমএলএ হওয়া যায়, কিন্তু ভোট করে পার্টি করে দলবাজি করে মুসাদ্দিদ হওয়া যায় না। মুসাদ্দিদ আল্লাহ পাক যারে চান তারে মুসাদ্দিদ করে দেন। আল্লাহ পাক যারে চান তারে নবী করে পাঠান। আল্লাহ পাক যারে চান তারে আল্লাহর ওলি বানিয়ে দেন। জোরে বলো। আমরা যারা মানুষ বসে আছি, আল্লাহর কসম আমরা কেউ আল্লাহকে বলিনি আল্লাহ আমার সরকুকুর করবেন না, মানুষ করে দিতে হবে। আল্লাহ পাকের দয়ায় ওয়াজাচিত ভাবে আমরা কেউ আল্লাহর কাছে চাইনি বা বলিনি আল্লাহ আমাদের মানুষ করতে হবে। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের ভালোবেসে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহই তো আমাদেরকে মানুষ তৈরি করেছেন। আমরা কেউ কি বলেছিলাম যে আল্লাহ মানুষ করতে হবে? তাহলে মানুষ করে পাঠিয়েছেন কে? আল্লাহ, বিনা দরখাস্তে ওয়াজাচিত ভাবে। তাহলে এই মানুষের প্রত্যেকটা মানুষের দাম আছে না নাই? এজন্য রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, তিনি পৃথিবীর এক নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বলেন, তোমরা মানুষ হয়ে মানুষের দিলে ব্যথা দিও না, মানুষের দিলে চোট দিও না, ভণ্ড বলো না, কারণ বেঈমান বলো না, কারণ কাফের বলো না, কারণ কার ভিতরে কতটা ঈমান আছে, কার অন্তরে কি আছে। পৃথিবীর কোন নবী, কোন পয়গম্বর, পৃথিবীর কোন মানুষ কারোর অন্তরের খবর জানে না। তুমি ওর বেঈমান বলবে, তুমি ওর জাহান্নামী বলবে, তুমি ওর ঈমান নাই বলবে, ওর যদি ঈমান থাকে তুমি তো বেঈমান হয়ে যাবে। তাহলে ভাবতে হবে বড়ালি এই গ্রামের নাম কি? মরিচা। মরিচা সবাই ভালো, আমি খারাপ, আর মরিচা সবাই ইমানদার, আমি গুনাহগার। আল্লাহ পাক আপনার ইমানদার তৈরি করে দেবে। সেজন্য পৃথিবীর এক নাম্বার জ্ঞানী বলতেন আল্লাহ, পৃথিবীর এক নাম্বার ইমানদার তিনি বলতেন আল্লাহ। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কবরের আযাব দেখে বড় ভয় হয়, হাসরের বিচারে ময়দানের কথা মনে উঠলে বড় ভয় হয়। আল্লাহ, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমায় খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কবরের কাছে গিয়ে কাঁদতেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের টিকিট পেয়েছিলেন দুনিয়ায়, রাসূলের দুই কন্যাকে বিয়ে করেছিলেন, তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেন। এখনকার কিছু মৌলবী নামের ভণ্ড, এরা গ্রামে গ্রামে বাঁধাচ্ছে দ্বন্দ্ব, বলে কবরের কাছে যাওয়া যাবে না। আছে না? আর রাসূল বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। সাহাবীরা যেটা করেছে, সাহাবীদের নীতি চরিত্র আদর্শ যদি তোমাদের জিন্দেগিতে আনতে পারো, সাহাবীদের নীতি যদি মানতে পারো, ওদেরকে স্মরণ করলে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। জোরে বলো। তাহলে রাসূলুল্লাহর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কাঁদতেন, বুক ভেসে যেত চোখের পানিতে। আল্লাহ রাসূল কবর জিয়ারত করতে যেতেন। জান্নাতুল মুআল্লায় কবর জিয়ারত করেন নবী, জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেন নবী, শুহাদায়ে উহুদে কবর জিয়ারত করেন নবী, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেন নবী। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, মুসলমান
মুসলমানের ঘরে জন্ম নিয়ে কবর জিয়ারত করার নিষেধ করার কে? মানে একদল লোক উঠেছে যে আমি যদি কিছু লোকের বেঈমান করে শয়তানের হেল্প করে জাহান্নামে নিয়ে যেতে পারি, শয়তানের তরফ থেকে কিছু প্রাইজ পাবো। শয়তান তোমার প্রাইজ দেবে, কিন্তু তোমার জন্য জাহান্নাম, জীবনে জান্নাতে যেতে পারবে না। আর একদল মানুষ আছে মাটি কবর জানাজা পড়ে আর মাটি দেয় না, চলে আসে। এরকম লোক আছে না? না, লোক দেখে নিয়ে আসে, সব চলে যায়, মাটি দেওয়া কবর জানাজা পড়া হয়ে গেছে, চল সময় নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। হয়তো আপনারা ভাবছেন যে আমরা এইগুলো মানুষ আছি, আমাদের সামনে হুজুর বলে যাচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু এইগুলো দুনিয়ার মানুষ দেখছে, এগুলো থাকবে। যদি ভুল হয় তাহলে এগুলোর থেকে শুনে ফোন করবে, করবে না। আল্লাহ রাসূল বলেছেন, জানাজা যারা পড়তে যায়, এই জানাজায় যারা শরীক হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা একজন একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। জানাজা পড়তে গেলে কি পায়? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। আর রাসূলুল্লাহ বললেন ওই একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। এরপরে যারা মাটি দেবে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আল্লাহর কসম, জানাজা পড়লে যত, মাটি দিলে তত। তাহলে তুমি বেরিয়ে যাও কেন? কোথায় যাবে? গিন্নির কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, দোকানে যাবে, মাঠে যাবে, এরা তো কেউ সঙ্গে যাবে না। তাহলে এদের থেকে 5টা মিনিট দূরে থেকে আর যদি আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নেওয়া যায়, এই সওয়াব আপনার সঙ্গে কবরে যাবে। যাবে না? যাবে না? আমি স্ত্রীর কাছে যাবো, দুটো কথা বলবো, ছেলের কাছে যাব, মাঠে যাব, বা দোকান খুলবো, কাদের জন্য? বিবি বাচ্চার জন্য। 5 মিনিট দেরি হলো, সেটা আমি পেয়ে গেলাম কি আর এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এজন্য সওয়াবের বিরাট দরকার। কারণ কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, তোমার মা, তোমার ছেলে, তোমার বাপ, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ, 14 পুরুষ, কেউ তোমার একটা নেকি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে যদি কিছু নেকি সংগ্রহ করে ময়দানে মাশরে হাজির হতে পারো, কবরে যেতে পারো, এই নেকির ওসিলা করে মিজানের পাল্লা ভারী হবে, হাশরের ময়দানে আরশে ছায়া পাবে। 30,000 বছর রাস্তাফুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলো। আমি যুবক ভাইদের বলবো, কিয়ামতের মাঠে কেউ কারুর বাঁচাতে পারবে না। আচ্ছা, আপনাদের জুমা মসজিদ আছে তো? আছে না? তা জুমা মসজিদে এরকম কেউ কোনোদিন খুতবা পড়েনি? আদম সাবিউল্লাহ নফসি নফসি এর মাঝে মাঝে খুতবা পড়ে না? সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি উম্মতি, এরকম খুতবা পড়ে না? মাঝে মাঝে খুতবা হয় তো। এর মানে হচ্ছে সেদিন আল্লাহর পয়গম্বর গণেরা, মানে সবাই শুধু বলবে আমার উপায় কি হবে, আর উম্মতেরা আমরা সবাই বলবো আমার উপায় কি হবে। কেউ কারোর কাছে গিয়ে কোনো লাইন পাবে না। কথা বুঝে আসছে? তাহলে নবীগণেরা যদি নিজের চিন্তায় পেরেশান হয়ে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে বলে, তাহলে আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে কিছু নেকি সংগ্রহ করে নিয়ে যাওয়ার দরকার আছে না? নাই?
সেজন্য ভালো হয়ে যেতে হবে। আর যদি বলেন আমি ভালো হতে চাই, আর অনেক বড় হতে চাই, আর অনেক ধনী হতে চাই, তাহলে যিনি ভালো করে দেন, যিনি জমি জায়গা দেন, যিনি অনেক সম্মান দেন, তিনি হলেন আমার আল্লাহ। এই সম্মান আর ভালো আর বড় আর ঈমান মজবুত করতে গেলে তার বাড়িতে যেতে হবে। আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন। আপনি যদি বলেন আমার পিপাসা লেগেছে, পানি খাবো, আমি পানি খাবো, আমি মরে যাচ্ছি, বাঁচবো না, আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে, এই মাথা মোটা, তুই তো পাগল না, তোর তো গরুর চেয়ে জ্ঞান বেশি। গরুর পিপাসা লাগলে যদি খালে নামে, গরুর পিপাসা লাগলে যদি পুকুরে যায়, আমি মানুষ গরুর চেয়ে ভালো। আমার পিপাসা লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলামি না করে কলের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? সেই তো ভৌরুমাদি করছি কেন? পানি খেয়ে যায়, চিটিং বাস কথা। আল্লাহ বলছে তোর সম্মানের দরকার আছে, আমার বাড়ি আয়। তোর টাকার দরকার আছে, আমার বাড়ি আয়। তোর অনেক দোকানের দরকার, আমার বাড়ি আয়। জমি জায়গায় চাষ ভালো হচ্ছে না, আমার কাছে আয়। পাটাই পাশাই ইট উঠছে না, হাত পড়া হয়ে যাচ্ছে, আমার কাছে আয়। তোর কিসের দাবি? আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে যাবি, আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করে দেব। ধরে বলো, আল্লাহই তো নিজে বললেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত পৃথিবীর জমিনে যত সম্পদ আর দৌলত আর জমি জায়গা বিল্ডিং বালাখানা যা কিছু দেখতে পাচ্ছ সবগুলো আমার। আমি যার ভালোবেসেছি আমার খাজানা থেকে, মুলক থেকে আমি তার কিছু মাল দিয়েছি। তাহলে এইসব যা দিয়েছে সব কার? জমিন কার? এইবার কোন বকিলির বংশ যদি বলে যে না দোকান আমার, এই জায়গা সোনপুরে কিনেছি, আমি কিনেছি, এগুলো সব আমার, তাহলে সে বলুক সে নিজে কার? আমি কার? আমি কার বলে? আমি আল্লাহ। আর যদি বলি আমি আমি, তাহলে 2 মিনিট বেঁচে দেখাও, মালাকুল মউত আসো, আর আপনি বলবেন আজরাইল আজকেরে যাব না, কাল বিকালে এসো, অসুবিধা আছে আজকেরে, টাকা পয়সাটা হিসাব আছে, তারপরে ওখানে যেতে হবে, কথা দিয়ে চাল ফিরে যাও, হবে? আল্লাহ বললেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড সময় তুমি নিতে পারবে না, তোমার বাপ পারিনি, তুমি পারবে না। তবে আমি মালাকুল মউতকে প্রত্যেকদিন 5 বার করে পাঠাই, আর শুধু প্রত্যেকের কাছে গিয়ে বলে ভাই রেডি হ। ফের ঘন্টা 2 পরে এসে বলে ভাই রেডি হ। আবার এসে বলে ভাই রেডি হ। কিতাবে লেখা প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল প্রত্যেকদিন 5 বার করে আসে। কবার করে আসে? 5 বার। এসে কি বলে? রেডি হ। আল্লাহ বলছে লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যেদিন শেষবারের মতো পাঠাবো আর রেডি হতে বলে একটা সেকেন্ড সময় দেবে না। ও কলিজার টুকরা ভাইরা, ভাঙড়, রঙ্গিনা, হাই মাদ্রাসা, এমনি করে কালীতলা, তারপরে সন্দালিয়া, বাবলাতলা, ওখান থেকে একটুখানি বাম দিকে গিয়ে কাঁটালিয়া, রঙ্গিনা হাই মাদ্রাসা আছে, আছে না? ওই জায়গার একটা ছেলে বুড়ির পুকুর মাদ্রাসায় পড়তো, 17-18 বছর বয়স। গত বছরে আমার সঙ্গে কত কথাবার্তা, আমার কত সুন্দর মেহমানদারি খাদিমদারি করলো। ও সোনার চাঁদেরা, ও যুবকেরা, জনেরা, এবছরে সেই জলসায় গিয়েছি। তার আব্বা মা আমার কাছে কাঁদছে, ভাইরা আমার কাছে কাঁদছে, হুজুর আপনার সেই মোহাব্বত করা সেই ছেলেটা আমার কলিজার টুকরা মাদ্রাসায় পড়তো, ওই ছেলেটা বাইক নিয়ে মাদ্রাসায় যেতে যেতে রাস্তায় মারা গেছে। এই যুবকেরা দুনিয়ায় বিরাট ওড়াওড়ো, আমার আব্বা আগে মরবে, মা আগে মরবে, তারপরে আমি মরবো না,
আল্লাহর কসম এটা শয়তানি ধোঁকা। মা আগে মরবে না বাপ আগে মরবে পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই কে কখন মরবে। লেখা তাহলে কোন সাহসে ক্ষমতা দেখাও? বললে আমি ডাক্তারের কাছে চেক করব প্রত্যেক সপ্তাহে। আমার বাপের এখনো ভাঙড়ে 50 বিঘে জমি আছে, কাটা 30 লাখ, রোগ কোথায় আসে দেখবে। বলে ডাক্তার চেক করলো, ডাক্তার বলছে এত রুগী দেখছি 37 বছর, এরা নিরোগ শরীর দেখিনি। এখন তো শারীরিক যে কন্ডিশন আছে কমসে কম তো 40 নেবে বাপ, 40 নিশ্চিন্তায় চলে যাবে। বলে বাইক নিয়ে পিকআপ দিয়ে যেই টার্নিং ঘুরেছে 10 টাকার তলায় সোজা চলে গিয়ে চুপ করে শুয়ে রয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার বাপ বলতে পারিনি, তুমি বলতে পারবে না, তাই মৃত্যুর আগে আগে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, গন্ডগোল করেছিস ফিরে আয়, দিঘায় গিয়ে ঘর ভাড়া করে বিপদ বেঁধেছিস ঘুরে আয়, দাঁড়িয়ে পড়ে লাম মেরেছিস ঘুরে আয়, ভিডিও কল করেছিস ফিরে আয়, বাজে বাজে ছবি দেখেছিস সব আমি জানি চলে আয়, তোর বাঁচিয়ে রেখেছি ক্ষমা করে দেবো বলে। তুই যেখানে যা করেছিস দীঘা বকখালি ইকোপার নিকোপার ভিক্টোরিয়া সায়েন্স সিটি আমার চোখে ফাঁকি দিতে পারি। স্কুলে সিঁড়িতে, 3 তলায়, জাহাজে, কলকাতায় ঘর ভাড়ায় সব আমি জানি। আমার চোখে একটা পিপিলিকা ফাঁকি দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমি তো সামিউম বাসি। জোরে সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা পিঁপড়ের চেয়ে ছোট না বড়? পিঁপড়ের চেয়ে অনেক বড় না? দুটা বোকা মেয়ে আছে ঘরের জানালা দরজা দিয়ে বাজে বাজে বই দেখছে, কেউ জানে না। ওই বাজে বইটা হয়ে গেল, ফের একটা বাজে বই আসছে, সিনেমা দেখছে। আল্লাহু আকবার। আবার অনেক বোকা মেয়ে আছে ভিডিও কল করে, হ্যালো কেমন আছেন, ভালো আছেন, আপনি ভিডিও কল করেন, আমি আপনাকে একটু দেখি। এ বলছি দিদি আমি আপনাকে একটু দেখি। কেন দিদি দেখবো কেন? দিদি দেখে হারাম তুমি জানো না? ফোনে কথা বলে আসামি এটা না ভিডিও কল করছে। আর যার স্বামী হালকা চালাক ছিল তার গিন্নির বড় মোবাইল কিনে দেয়নি, ও বলছে চালাকি বার করব। ছেলের বলবো তুই শুধু ঘাটা, আমি কার্টুন না দেখলে ভাত খাবো না, গেম না খেললে ভাত খাবো না, আমি স্কুলে যাব না। তখন বলছে মা বলছে তোমার মোবাইল আমার কিনে দিতে হবে না, ছেলে সামলাও। এর বাড়ি যায় ওর বাড়ি যায়, বড় মোবাইলের জন্য কাঁদে। চালের দরকার নাই, মোবাইল কেন? ভাত একদিন নাই কম খাবো। তার মানে দুনিয়া আমায় ভিডিও কল করবে। এই ভিডিও কল করা সুন্নাত না মুস্তাহাব? মুস্তাহাব। তার মানে মুস্তাহাব মানে ছোট্ট গুনাহ, মানে গুনাহ নয়, হারাম। মায়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এত দাম, ওরা তো বোঝে না। হাতি জানে না আমার বডি কত ক্ষমতা, ও চোখ ছোট আর কান বড় করে দিয়েছে। ওদের জানতো আমার এইরকম ক্ষমতা, তাহলে ওর পিঠে 25 কেজি মানুষেরই বাচ্চা উঠে পিঠের তাহলে লাঠির বাড়ি মারতেছে, ও সহ্য করে হেঁটে চলে যাচ্ছে। যদি জানতো আমি এইরকম, ছুরি করে ধরে সামনে ফেলে মাথার খুলির উপরে পা তুলে খুলি ফেটিয়ে দিত। আমি হাতি, ওই জন্য চোখ ছোট আর কান বড়। হাতির চোখ ছোট আর কান বড়। মায়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এত দাম, আল্লাহর কসম মা আপনাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে রাখা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা যত পর্দায় থাকে মায়েদের তত দাম বাড়ে। বাড়ে না বাড়ে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা টুকরা মায়েরা বোঝার চেষ্টা করুন, আপনি যদি বিপর্দায় চলেন পৃথিবীর কারো ক্ষতি করতে পারবেন না, বরং আপনি আপনার স্বামীকে ক্ষতি করবেন, আপনি আপনার বাপকে ক্ষতি করবেন, আপনি আপনার বড় ছেলেকে ক্ষতি করবেন, আপনি আপনার বড় ভাইকে ক্ষতি করবেন। এদের নিয়ে তো আপনি জাহান্নামে যাবেন। জাতির কলঙ্ক নির্লজ্জ নারী। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও মায়েরা, বললে বেটিরা, ভালো করে মাথায় রাখেন কথা। আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন আপনি নিজে বুঝতে পারছেন। বন্ধন করছেন, গ্রুপ করছেন, উল্টো পাল্টা ফোন করছেন, ভিডিও কল করছেন, নোংরা ছবি দেখছেন। আল্লাহর কসম আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ও জননী মায়েরা, আমার আল্লাহর চোখে আপনি কিন্তু ফাঁকি দিতে পাচ্ছেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দিরে কোথায় গিয়ে গুনাহ করবি বল, আমি আল্লাহ সেখানে গিয়ে হাজির। তুই বলছিস কেউ জানে না, কেউ দেখে না, কেউ নাই, আমি আল্লাহ বলছি ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে আছি। তাই আমার ভাবিদের বলবো, যদি কোরআন বিশ্বাস করো পর্দায় চলার চেষ্টা করো, জান্নাত আছে বিশ্বাস করো পর্দায় চলার চেষ্টা করো। ফুফতো ভাই, খালাতো ভাই, মামতো ভাই, দুলা ভাই, এমনি করে নুন দাই এদের দেখে পর্দা করো, ছেলের দেখে পর্দা। আল্লাহর কসম আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, নিজের পেটে ধরা সন্তানের দেখে যদি মায়েদের পর্দা ফরজ হয়, নন্দাই, খালাতো ভাই, ভাসুর, চাচতো ভাই, মামাতো ভাই, এদের দেখে পর্দা কি ফরজ নাই? সারা গ্রামের লোক সব সমান, শুধু মৌলবি কখন আসে এইটার কাছে পর্দা। কথা কি রাগ হচ্ছে আপনাদের? কেন? নন্দাই আসছে ভালো জিনিস, খাদ্য দিলেন, সব দিলেন, কথা বললেন আদবের সাথে। গায়ে কাপড় নেই, মাথায় কাপড় নেই, বিয়াদবের মতো ও তো জাহান্নামের আগুনে জ্বালাবে আল্লাহ পাক। কেন এগুলো করবেন? পাঁচটা ছেলের বয়স 25 বছর, কারুর 22, কারুর 18, কারুর 15, তাদের ভাত বেড়ে দিচ্ছে, দাবনায় কাপড় নেই, এদিকে পিঠের চালে কাপড় নেই, মাথায় কাপড় নেই, বিহাল অবস্থা। ছেলেগুলো দেখে লজ্জা পায়। অনেক ছেলে বলেই ফেলে, মা এরকম বিহাল অবস্থায় তুমি সব সময় চলাফেরা করো কেন? একটু ভালোভাবে ঢেকে ঢুকে চলতে পারো না? লজ্জার মাথা খেয়ে বলে। আবার গ্রামের মেয়েরা যদি বলে, তো জন ছেলেদের সামনে তুই এরকম চলিস কেন? চুপ করতেন, যার পেটে ধরেছি তার থেকে আবার লজ্জা কি? তোমার 2.5 বছরে দুধ খাওয়াতে বারণ করলো কেন? তোমার জ্ঞান নেই? 2.5 বছর হয়ে গেল, তোমার দুধ খাওয়াতে নিষেধ করলো কেন? কারণ ও সব নাম জেনে গেছে, কোনটা কি নাম বলতে পারে। 2.5 বছরের ছেলে ধরে দাঁড় করিয়ে সোনা দাঁড়াও, মধু দাঁড়াও, কদু দাঁড়াও, ভালো বাবু, এইটা কি বলবে? এটা মাটা, একটা মাটা। এটা কি না, এটা কি দাড়ি, এটা কি ভুঁড়ি, এটা কি নাড়ি, এটা কি হাত, এটা কি কান, এটা কি দাঁত, এটা কি ঠোঁট, বলছে না? বলছে না? নবী বলছো টানা নাম বলে আসছে, সব নাম বলছো হঠাৎ। ওরা দুধ খাওয়ানো হবে না, সব বুঝে গেছে। তাহলে ছোট্ট বয়সে হঠাৎ বললো, আর বড় হয়ে গেছে তুমি এখনো সেই বাচ্চার সামনে ওইভাবে বিয়াদবি ভাবে যদি চলো, এর জন্য আল্লাহর দরবারে মা কৈফাত দিতে হবে। আপনার সন্তানের কাছে যদি আপনার পর্দা ফরজ হয়, তাহলে ভাসুর, নন্দাই, খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, এদের থেকে যদি পর্দা না করো, এর জন্য আপনার জাহান্নামের শাস্তি খেতে হবে। আমি বলছি আপনাদের কষ্ট হচ্ছে, হয়তো রাগ হচ্ছে, কিন্তু সেদিন চোখ বন্ধ হলে বুঝতে পারবেন। আর এই মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, নন্দাই, এরা কেউ কবরে যাবে না। ভাবির মাথা ঠেকি আসে যাবে। আচ্ছা, কোন নন্দাই করে কোন ভাবির বিরাট ভালোবাসে, যে আমার ছোট ভাবি আমার জীবন, ভালো তোমার জীবন ঠিক আছে, তা তোমার ছোট ভাবি মরে গেছে, তা তুমি একটা রাত তোমার ভাবির কবরের পাশে একটা জ্যান্ত খবর খুঁড়ে দিচ্ছ, একটা রাত থাকো, মনটা নরম হোক, তুলে নিয়ে আসবে। বলবে না ভাবি গেছে, যাক আমি আর যাবো না।
আমার শরীরটা খারাপ হয়, দুদিন ঘুম ঘুম। কেউ যাবে, নিজের সন্তান যাবে, তাহলে কেন এদের জন্য অন্যায় করবো? কেন আমি কেন অন্যায় করব? যারা আমার সঙ্গে যাবে আমি তাদের সঙ্গে মহব্বত বাড়াবো, নামাজের সঙ্গে মহব্বত রাখবো, কোরআনের সঙ্গে মহব্বত রাখবো, দরুদের সঙ্গে মহব্বত রাখবো, তবেই তো আল্লাহর জান্নাতে যাবো। এখানে এসেছি কিছু জান্নাতের কথা শুনবো, কিছু আমলের কথা শুনবো। শুনলে কি হবে? আমাদের আখিরাতের রাস্তা পরিষ্কার হবে, ঈমান মজবুত হবে, বিনিময় আল্লাহ পাকের দেওয়া জান্নাত নসিব হবে। সেজন্য আমরা এসেছি। আমার মায়েরা একটা ছোট্ট মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। কলার দাম খুব, 10 টাকা পিস, 15 টাকা পিস, কিন্তু ওই খলাওয়ালা কলা যদি বাজারে নেওয়া যায়, ওই কলাটা দামে বিক্রি হবে। আর যদি গোবর মার্কা মাথা হয়, মাথায় গোবর, তাহলে এ কিন্তু ভাবছে যে আমি গোবর মার্কা মাথার মানুষ, আমার মাথায় গোবর ভরা, আমি এই কলা 10 টাকা জোড়া বেচছি, আর এই 10 টাকা পিস, 10 টাকা জোড়ার কলা গরিব মানুষ কেনে না। কারোর ট্রেন টাইম, কারোর অফিস টাইম, কারোর স্কুল টাইম, এরা এই কলা নিয়ে ছাড়াতে, খুলতে, খেতে অনেক সময় যাবে। আজকের কলা নিয়ে বাড়ি যাই, কাল সকালে কলা ছাড়িয়ে আনবো, 20 টাকা পিস বিক্রি করব, ওরা তুলবে আর খাবে, তুলবে আর খাবে। এই কলা আর বিক্রি হবে? তাহলে কলাটা যখন খোলা ছিল, ওই কলাটার বিরাট দাম ছিল। আমি আপনাদের ছোট্ট কথা বলি, ওই কলা আর বিক্রি হবে না, ড্রেনে ফেলে দিতে হবে। কারণ ওতে ধুলো পড়েছে, ময়লা পড়েছে, আরশোলা চেটেছে, ভমরায় চেটেছে। ও আর 1 টাকা পিস বললে হবে না, কারণ ও কলা যে খাবে তার ভেদবমি আর কলেরা হবে। ও বাবিরা খালারা, সিনেমা দেখামে, দীঘায় যাওয়ামে, যাত্রা দেখামে, স্কিন টাইট জামা কাপড় শুট করামে, যার বাড়ি যাবে পুরো বংশ তছনছ করে ফেলবে। শ্বশুর ধরে পিটবে, শাশুড়ি ধরে পিটবে, স্বামীর মুখে ঘুষি মারিবে, এদের নামে কেস করবে, ডায়রিয়া করে দেবে, পুরো বংশ ডায়রিয়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে। গ্রামে যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা উল্টো পাল্টা পোশাক পরে না, যে মেয়েটা আলগা হয়ে চলে না, ওই মেয়েটা লক্ষ্য করে দেখবে গ্রামে সবাই ভীষণ ভালোবাসে। এই নারীদের সরদারিনীর কথা বলি, খাতুনে জান্নাত বেটি ফাতিমাকে রাসূলুল্লাহ বলেছিলেন, মা পর্দা করো, দাম বাড়বে। তাই ফাতিমা এমন পর্দা করেছে, আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা, হাসান হুসাইনের মা। আল্লাহ নবীর কোন সাহাবী ফাতিমার কোন অঙ্গ দেখতে পাইনি, আঙুল দেখতে পাইনি, পায়ের আঙুল দেখতে পাইনি, জীবনে মুখ দেখতে পাইনি। আল্লাহর হুকুম আদায় করেছিল এই রকম ভাবে, পর্দায় চলেছিল এই রকম ভাবে বলে সেই নারীটা পৃথিবীর 1 নাম্বার নারী। সেই নারীটা আল্লাহর কসম জান্নাতের 1 নাম্বার নারী। কারণ ফাতিমা তুজহরা বলেছিলেন, স্বামী আমার জীবদ্দশায় আমার আব্বা জানের কোন সাহাবী আমার কোন একটা অঙ্গ দেখতে পাইনি। এত বাড়িতে যাতা আসা, খাই, খাওয়া দাওয়া, ঘোরা চলা ফেরা, আমার অঙ্গ দেখতে পাইনি। আর আমার ইন্তেকালের পরে যদি দিনের বেলা জানাজা হয়, আমার কাপড়ের উপর দিয়ে আমার আব্বা জানের সাহাবীরা, মদিনাবাসীরা বুঝতে পারবে ফাতেমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, হাত পা গুলো বেশ মোটা সোটা ছিল। এজন্য করে আমার দিনের বেলা দাফন করবেন না, আমার রাতের বেলা দাফন করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরে পর্দা তারা করেছেন। আর এখনকার নারীরা শীতে কনকনে শীতে ওড়না নেই, মাথায় কাপড় দেয় না, তাহলে শ্যাম্পু করে লাভটা কি হলো? আমার চুলটা যদি দুটো জন ছেলে না দেখলো, তাহলে ওড়না চাপা দেব, তো শ্যাম্পু করার দরকার কি? কনকনে শীত, চুল এই পাশে ফেলে দেয়, একবার যেন ষাঁড় হয়েছে, কামড়াতে আসছে। নারী মাথা নিচু করে সোজা চলে যাবি, আল্লাহ তোর সম্মান দিয়েছে, লোকে ভালো বলবে যে 3টে মেয়ে যাচ্ছে আর এই মেয়েটা যাচ্ছে, দেখো আল্লাহ এর বংশ ভালো, মাথা নিচু করে মাথায় কাপড় দিয়ে হয়ে যাচ্ছে। মেয়েটা কার দেখতো, মেয়ের ছেলেটা বিয়ে দি খবর নিল, এলাকায় বলছে হ্যাঁ এই গ্রামের ভিতরে এই মেয়েটা খুব পর্দায় চলে। আমরা রাস্তায় কোনোদিন মুখ দেখিনি, কলে আসতে খুব একটা দেখিনি, খুব ভালো ভালো। ওই ঢাকা ছিল তার ভালো বলতো, আর আলগা ও মনে করলো আমার যত দেখবে তত ভালো বলবে, যত দেখবে তত খারাপ বলবে, নির্লজ্জ। কথা ঠিক না?
সেই জন্য আমার মায়েদের পর্দা আল্লাহ ফরজ করে দিল। খাতুনে জান্নাতের দাফন হলো রাতের বেলা। দাফন হলো কখন? রাতের বেলা। কলা যত ঢাকা থাকে কলার তত দাম বাড়ে। আমি আপনাদের বলে যাই, রাগ করলে হবে না। আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। রাসূলুল্লাহ বললেন মেয়েরা হলো শয়তানের জাল। সব ছলচাতুরি করে এরা। আচ্ছা, কেউ যদি বলে যে কাকা এই খালের পাড়ে একটা কাঁদি পড়েছে, 15 ছড়া, ছড়া কলা ছড়া বলে না, কছড়া, 15 ছড়া, আর একটা একটা ছড়ায় 20-25টা করে কলা, আর এত চামচিকে চাপ। ওই যে বাদুড়ির ভাই ছোটটা, ও কিন্তু ওই মশায় বসে নখ মারে আর কলায় দাগ হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কলায় বসে নখ মারে। ওই মোচা যে ছোটবেলায় যে মোচা ছাড়ে, ওতে মধু টধু থাকে মনে হচ্ছে না কি থাকে, মোটামুটি ওই বসে দাগ মারে। তো কেউ বলছে ভাই কাঁদি, সুন্দর কাঁদি পড়েছে, তুই চট চাপা দে। বলছে আমার কলায় বাদুড়ি খাক, সুচোয় খাক, বুলবুলি খাক, তোর বাবা খাক, কিন্তু দাম কমে যাবে না? যাবে না? ওই কাঁদির দাম কমবে না? কমবে না। বুলবুলি পাখি আসছে, কামড় মারছে, কাঠ ঠোকরা আসছে, কামড় মারছে। এবারে চটচাপা দেয়নি বলে 18 ছড়া কলা 2 ছড়া ভালো পেয়েছে, তাতে আবার আগ্রানো আগ্রানো দাগ। এই কেন আগ্রানো দাগ? অন্য অন্য মালিকেরা যদি না জানে, যার কলা সে ভালো জানে আগ্রানো দাগটা কেন। আব্দুর রহিমের বাপ বলেছিল কাকা কলার কাঁদিটা চাপা দে, ফ্রেশ মাল হবে। যে পেয়ারার প্লাস্টিক বাঁধা থাকে 2 টাকা দাম বেশি দিয়ে লোক খায়, যে জামরুলে প্লাস্টিক বাঁধা থাকে 2 টাকা দাম বেশি দিয়ে লোক খায়। আর যে পেয়ারার প্লাস্টিক বাঁধা নাই, এইরকম বড় পিঁপড়ে কেটেছে, আঁশলায় সেটেছে, ভোমরায় আঁকড়েছে, কালো কালো দাগ, বলছে এটা 15 টাকা কেজি, এইটা 70 টাকা কেজি। কেন? প্লাস্টিক বাঁধা মাল 70 টাকা কেজি, আর এই খালি মাল 10 টাকা কেউ খায় না, খালে ফেলে দিয়ে চলে গেছে। প্লাস্টিক চাপা দিলে খুব ভালো হতো, মালগুলো দাম বিক্রি করা যেত। খরিদার টুকুরা বাবাজিরা আমার বোঝার চেষ্টা করুন, ও মারা বুড়া বেটিরা। তাহলে পেয়ারা ঢাকা ছিল, ওই পেয়ারার দাম হলো, কাঁদি যদি চাপা দিত তাহলে কলাগুলো দামে বিক্রি করা হতো। এখন 17 ছড়া নষ্ট হয়ে গেছে, 17টা ছড়া, 2টো ছড়া ভালো ছিল, বাজারে নিয়ে গেছে, কিন্তু চটচাপা দেয়নি বলে চামচিকে আগড়ে আগড়ে বাদুড়ে কে সর্বনাশ করেছে। কিন্তু কলা ভিতরে ভালো, উপরে আগ্রানো দাগ। তাই খরিদ্দার বলছে কাকা কলার গায়ে এত দাগ কিসের কাকা? দাম তো চূড়ান্ত বলছো, কিন্তু দাগ কেন এত? বলছে বাবা এগুলো সব পাতার দাগ। মিথ্যে কথা বলছে। বল যে বাদুড়ি হেগড়েছে, আর যদি বলে বাদুড়ি হেগড়েছে লোক কিনবে? তাই মাল খাড়াই করে বলে বলছে পাতার দাগ। এই পাতার দাগ হবে কেন? তুমি যদি আব্দুর রহিমের বাপের কথা শুনে কাঁদিতে একটা 5 টাকা চট নিয়ে বেঁধে দিতে, কলার গেলেজ বাড়তো, কলা আরো সুন্দর হতো, পাতার দাগ বলতে হতো না। শুধু মার্কেটে গিয়ে আলগা করে দিলে 20 টাকা জোড়া বিক্রি হয়ে যেত। আপনার মেয়েটা যদি পর্দায় থাকতো, মার্কেটে খবর হয়ে যেত উমুকের একটা মেয়ে বিরাট পর্দায় আছে। আল্লাহর কসম এখনো সেই রকম মোমেন্ট বেঁচে আছে। ওই পর্দাশীল, ওই লজ্জাবতী নারীটাকে, ওই ধর্মভীরু নারীটাকে, ওই মেয়েটাকে বৌমা করার জন্য গলার হার, কানের দুল, মেয়ের বাপের সমস্ত খরচের জিম্মা নিয়ে আজও সমাজে কিছু বিয়ে হচ্ছে দেখা যায়। আর আপনার আলগা মেয়ে দেখতে আসছে, পাড়ায় খবর নিল, রসুল বলেছে দেখা শোনা। তো দেখলো, দেখে আবার দেখতে আসছে, তা বলছে বাবু এই আব্দুর রাজ্জাকের বাড়ি কোনটা বাবা? বলছি তোমরা কোথেকে আসছো? তা বলছে আমরা আসছি ইয়েতে, ওই কাঁটাডাঙ্গা। ও আচ্ছা আচ্ছা, কেন ওর মেয়ের দেখবে? তা বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ যাও। এর কথা শুনে বুঝতে পেরেছে ভাব খারাপ। তো বলছে ভাই কি হয়েছে ভাই, মেয়ে ভালো তো? বলছে আর ওর কথা বলুন, যাও এসছো, যাও যাও যাও।
ওরা সবার মন ভেঙে গেছে না যায়নি, যে এই গন্ডগোল আছে রে কি হবে, তাহলে এসে গেছে আর হচ্ছে জোগাড় করে 60-70 লাখ টাকা খরচ করে জোগাড় করে কি করবি, বলছে খেয়ে দে বলবি সামনে মঙ্গলবার বলবো, বলে কেটে বলে। আর যদি জোর করে যে না আজকের বলে যেতে হবে ভালো মন্দ, তাহলে বলবি মেয়ে ভালো সব ভালো, আল্লাহ তোমাকে ভালো করুক, পরিবেশ পুরো পছন্দ, একটা 10 টাকার লরি দিতে। তখন সহজে বলে বাবু আমি পারবো না, যাও তোমরা যাও। আর যদি মেয়ে ভালো হয় 1 টাকাও চাইবে না, বলবে মেয়ে বিয়ে দিতে পারছি না, কানের করতে পারিনি, নাকের করতে পারিনি। তখন ওই দেখাশোনার লোক ছেলের বাপ বলবে যে এই মেয়ে আমার বাড়ি নিয়ে যাবো, কানের নাকের গলার সব আমি দেবো, সবার সামনে কথা দিয়ে গেলাম এই বউ চাই আমি। এরম লোক আছে না? আমি মাদ্রাসায় বোঝাই, আমার মাদ্রাসার ছাত্রীদের এখন অনেকগুলো মাদ্রাসায় হোস্টেলে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আমার কলিজার টুকরা ভাই, প্রত্যেকদিন তাদের খেতে দিতে হয়। এলাকার বহু ছেলেপুলে গিয়েছে, মাদ্রাসা দেখে এসছে, ছেলেরা গিয়েছে, কমিটির লোকেরা গিয়েছে। তাদের বোঝায় যে তোমরা যদি এখানে পড়াশোনা করো তোমাদের সম্মান বাড়বে, তোমরা মাওলানা হয়ে যাবে, হাফিজা হয়ে যাবে, যে গ্রামে বিয়ে হবে সেখানে সব তোমার কাছে পড়তে আসবে যে অমুক মেয়েটা হাফিজ, চল ওখানে যাই, সম্মান দেবে আল্লাহ। এখন হয়তো একটু খারাপ খাওয়া দাওয়া হচ্ছে, আর তখন সবাই তরকারি নিয়ে আসবে যে আমার আপার তরকারি দেই, একটু ডিম ভেজে নিয়ে যাই। যারা আলেম হয়ে এসছে কি অসুবিধার মধ্যে পড়াশোনা করেছে, ঘন্ট খেয়েছে, শাক খেয়েছে, মূলো পোকা, মূলো পচা, কবি পোকা, বেগুন। আর এখন 30 দিন নিয়মতি করছে, 30টা বাড়ি খাওয়া, গোশ আনা না বলে গিন্নি স্বামীর সঙ্গে ঝগড়া করছে। মাসে একদিন ইমাম খাবে, তুমি গোশ আনবে না মানে? মসজিদে বলে আসো ভাত দিতে পারবো না, আর যদি এই খাওয়াও তাহলে আমি রান্না করতে পারবো না। জোর করে গোশ আনাবে, পুকুরে মাছ ধরাবে, কারণ আল্লাহর তরফ থেকে এগুলো অফার যে ফার্স্টে ভোগা খা, পরে ভালো খালো। আছে না নাই? হ্যাঁ, একদিন দুঃখ আর একদিন সুখ। কলিজার টুকরা মায়েরা বোনেরা রাগ করবেন না, আপনাদের এবারে অফার দেওয়া হবে, আপনারা কেউ রাগ করবেন না। আমি আপনাদের সন্তানের মতো কারো বা ভাইয়ের মতো, একটু বোঝার চেষ্টা করুন। আমল করে কারুর দেব না, দরুদ পড়বো কারুর জন্য না, নামাজ পড়া আল্লাহর কাজ না, এগুলো সব বান্দার কাজ। আমরা যদি এই কাজগুলো করে আল্লাহ ডাকে সাড়া দিতে পারি, ভাবি গো আল্লাহ এমন একটা জায়গা দেবে, সে জায়গায় সুখ শুরু হবে, সে জায়গায় শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেবেন, নারে তাকবীর, আর জোরে বলবেন নারে তাকবীর। সবাই যদি তাকবীর দেয় আওয়াজটা কিন্তু আলাদা হবে। আর কেউ কেউ লজ্জা পায়, আমার মতো লোক তাকবীর দেবো, লোক খারাপ বলবে যে তুই এত ধনী লোক, মার্কেটে এত বড় দোকান, ফের আল্লাহ বলবি। এটা শয়তানের বোঝায়। ওরা বলতে বলুক গরিব মানুষ খেটে খায়, তুই কোথায়? কিছু সম্মানীয় মানুষ জলসা আসে, সবাই তাকবীর দেয়, তোমার এত সম্মান, ফের তাকবীর। এই সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ রেগে গেলে কেড়ে নেবে। সেজন্য আল্লাহ বলা সবার দরকার আছে না নাই? নবী সাহাবীরা পৃথিবীর 1 নাম্বার, তারা বদরে তাকবীর দিয়ে চিল্লেছে না চিল্লাইনি? আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে না পাঠাই? তো আমরা এখানে চিল্লাই না, আল্লাহর নাম বলে চিল্লাবো। আরে এ তো ভাঙর, এখানে আল্লাহ বলে চিল্লালে অসুবিধা কি? হ্যাঁ, তাহলে ভাঙরের লোক তো আসতে বলছেন কেন? হ্যাঁ, ভাঙর মানে কি? খুশে দেওয়া, খুশে ভাঙর। আল্লাহু আকবার। শুধু ভাঙো, মাথা ভাঙো, ঠ্যাং ভাঙো, হাঁড়ি গলা ভাঙো, ভাঙর। তাই এত জোরে বলবেন যেন গলা ভেঙে যায়। বলবেন বাবু, আল্লাহ বলবেন। কার জন্য? নিজের জন্য, কারুর জন্য না। আল্লাহ বলেন এই ভাঙরের ভাঙো। আমার এই বাবু মোহাম্মদ আলী টিকে ডিজিটাল সাউন্ড, এই আমার খুব ভালোবাসে। এর আব্বা ছিল বড় আলেম, মাওলানা ঘজের মাঠে মাওলানা আব্দুর রহিম সাহেব। তখন কোথার মৌলবি, এত ওয়াজ আমরা তখন কোথায়। তবে আমি কিন্তু এই মাওলানা আব্দুর রহিম সাহেব ঘজের মাঠ, এই টিকে ডিজিটাল সাউন্ড, এই মোহাম্মদ আলী ওর আব্বার এই ধ্যান ধ্যান এমএটি নাকি বলে, মোটরসাইকেল ছোট ছোট এমএটি নাকি বলে না, ওই ছিল ওর পিছনে এই মোহাম্মদ আলী। আমার ছেলের বয়স কিন্তু 27 বছর,
আমার ছেলে বছর মুফতি কমপ্লিট করছে, মাওলানা মুফতি, বুঝতেছেন? মুফতি মানে বুঝতে, আমি একটা জলসা বলি, ছেলে ইফতা কমপ্লিট করছে, বলছে ইফতা কি? আমি খায়, এর বড় মোটা মতন খায়, আমি জলসা করি, অনেক টাকা ইনকাম করি, ইফতা খা। বলছে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খাক বা আল্লাহ খা। ছি ছি ছি, মত খোর না কি রে? হ্যাঁ, ইফতা মানে মুফতি, মুফতি করছে, মুফতি, মাওলানা পরে মুফতি। এই ইফতা বোঝেন লোক আছে না, বলেন আছে না? নাই মুহাদ্দিস বলে না, মুহাদ্দিস মানে ডেলি গোশ খায়, খাসির গোশ ডেলি খায়, এর বলে মুহাদ্দিস। আল্লাহ পাক আপনাদের ভাঙড়ে আল্লাহর বড় নিয়ামত আছে জানেন, বড় বড় আলেমগুলো আর নেই। আমাদের এই মোহাম্মদ আলী এর আব্বা আমাদের খুব মহব্বত করতেন। মাওলানা আব্দুল গালিব সাহেবের বাড়ি কোথায়? এই গ্রামে বড়ালি। শোনেন, জলসা করে আর আমার গাড়িতে হুজুরে নিয়ে গেলাম, আমার গাড়িতে নিয়ে আমি বলছি হুজুর আমি এই রাস্তায় তো আমি গিয়ে ওপারে উঠতে পারবো না, চিনি না, আর আপনি তো অন্ধ হয়ে গেছেন, আপনার বড়ালি মানে ঘুরবো। বলছে চল, এমনি যাবি, সোজা যাবি, তুই যখন ব্যাগ ঘুরবি আমি বুঝতে পারবো কোন রাস্তায় যাচ্ছে। কে বলছে একটা টালির বাড়ি দেখা যাচ্ছে এখানে, টালি বাড়ি আছে তো বাঁ দিকে, বলছে টালি বাড়ির থেকে ডানা দেওয়া। অন্ধ লোক, আল্লাহ কি দেখতে পাচ্ছ? বলে ওই নেন, এই ব্রিজ পার করে ওপারে দিয়ে কাঠের দোকানে নামিয়ে দিয়েছি। হুজুরি কাঠের দোকান আছে, বুঝলেন? কাঠের দোকানে নামিয়ে দিলাম, হুজুরের স্ত্রীর নাম ধরে ডাকলো, ভিতর থেকে শাটার খুললো। আমি হুজুর দোয়া করেন, বেরিয়ে যাচ্ছি। আমার বললাম চোখের জন্য ভেলোরে যাব, ওখান থেকে ঘুরিয়ে আসবো, আল্লাহর কাবায় যাবো। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাকের ডাকা সাড়া দিয়ে তিনি চলে গেলেন। তিনি জিহাদি বক্তা ছিলেন, জিহাদি মানুষ ছিলেন, ভাঙড়ের গর্ব। এছাড়া মাওলানা আব্দুল জলিল সাহেব, মাওলানা আব্দুল খালেক সাহেব, ভাঙড়ের নাম কিন্তু সারা পশ্চিম বাংলা না, পশ্চিম বাংলার বাইরেও আছে বড় বড় আলেমের নাম। ওদিকেও নাম আছে, এদিকেও নাম আছে। যে ভাঙড় যেদিকে ঘরে সেদিকে হেলে যায়, আসে না? তাহলে সব দিক দিয়ে আপনাদের নাম, এবারে ইমানদারের দিক দিয়ে যাতে করে এক নাম্বার হয়ে যায় ভাঙড়ে, সে চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তবে আর দুটো একটা মাওলানা বেঁচে আছে, একটা মাওলানা মারা গেছে, খুব বড় আলেম, আপনারা যাই ভাবেন, আমি কিন্তু খুব বড় ভাবি। কি মাওলানা বলেন তো? আরবিতে কথা বলতে পারতেন, ওনার উপর মাওলানা আনসার সাহেব হুজুর, আল্লাহ তার কবরে নূর দেন, বলেন আমিন। বাসি আলেম ছিলেন, তিনি মারা গেলেন। আর একটা মাওলানা বেঁচে আছে, আল্লাহ তার হায়াত দিক, আমাদের মাওলানা সিরাজ সাহেব, ওই জোড়ার লোক, গালিব সাহেবের দোস্ত। কথা পাচ্ছেন না? আমার সোনার চাঁদ ভাই, ছেলেদের আলেম করুন, ছেলেদের হাফেজ করুন, আর মেয়েদের মাদ্রাসায় দেন। দিলে কি হবে? ওই মোবাইল, জটিল মোবাইলের হাত থেকে বেঁচে থাকবে, মোবাইলের হাত থেকে বেঁচে থাকবে। সারাদিন ফোন করতে, সন্ধ্যায় ভাই মোবাইল চেক করছে, দেখছে কারুর সঙ্গে ফোন করেনি, ও সব ডিলিট করতে। তুই বলবি কোথা থেকে আসে না? তারপরে কতজনের সঙ্গে কথা বলবে, আপনি আব্বা ব্যবসা করেন, ভাই চাকরি করে, ভাই একটা কলকাতায় কাজ করে, আর বাড়িতে ওই মেয়ে স্কুল থেকে শুধু পাক খাবে। আমার মাদ্রাসাতে মাধ্যমিক পর্যন্ত বাংলা পড়া হচ্ছে, হেফজুল আইন যারা পড়বে তাদের হেফজ করানো হবে, মাওলানা যারা পড়বে তাদের মাওলানা করানো হবে। তাহলে তিনটে দিক কমপ্লিট, চারটে, উর্দু, আরবি, হেফজ, মাওলানা, বাংলা, ইংলিশ সব করানো হবে। বাড়ি ফেলে রেখেছি কেন? ওখানে দিলে খরচ হবে, জামা কাপড় কিনে দিতে হবে, মশারি লাগবে, আবার বাসন বাটি দিতে হবে, কত দিতে পারবো না, দিতে হবে। কারণ ওই মেয়ের আল্লাহ পাক ওই মেয়ের ওসিলা করে আপনার কবরে নূর দেবেন, হাসরে আল্লাহ পাক আপনার আর আপনার স্ত্রীর মাথায়, আল্লাহ রাসূল বলেছে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আল্লাহ পাক পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গরম পানি আর লবণ পানি গরম করে আনতে চা না। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এপার মরিচা এপার মরিচা, এটা দুপার মরিচা তো, ওপার মরিচা এপার মরিচা। কেউ কেউ বলে ওপার মরছে এপার মরছে, আছে না? এবার সে কি রে, ওপার মরছে এপার মরছে, কি হয়েছে এটা? না, এপার মরিচা ওপার মরিচা। আমরা এপার মরিচাতে তাকবীর দেব, মাইক ছাড়া হলো ওপার মরিচায় পৌঁছে যাবে না, যাবে না। তাহলে মাইকে বলছি মানে ওপার মরিচা না, যাতে করে এই হাতিশালায় চলে যায়। একটা জীবনের শেষ তাকবীর মনে করে একটা আওয়াজ দেন, দেবেন একটা আওয়াজ, হ্যাঁ, জীবনের শেষ মরি আর বাস না। আপনাদের দম নেই, এত আসতে বললেন কেন? আমি বলছি যত দম আছে দম ভরে, দমে কে ফার্স্ট হয় দেখবেন, আল্লাহ দেখছে, আল্লাহ বুঝতে পারবে যে কে ফার্স্ট হয়েছে। দম ভরে। জীবনে তো মসজিদে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়ার সুযোগ অনেকে পায়নি। আজান দেয় শুনি মসজিদে যাই নামাজ পড়ি, অনেকে আবার মসজিদে যায় না আজানের পরেও। তাহলে আমরা যারা আজান দেওয়ার সুযোগ পাইনি, জলসায় বসে আছি, আজানে যত দম দেয় তার চেয়ে আরো দম দিয়ে আল্লাহু আকবার বলবো, আল্লাহকে খুশি করার জন্য। না বেকার ফালতু কথা বললাম। আমি যেটা বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। ও কি আল্লাহু আকবার? কারণ পায়খানা করতে যাবে নাকি, যে সময় নেই পায়খানা লেগেছে বলে পালাই? আল্লাহু আকবার যতক্ষণ দম নিগলে আসবে ততক্ষণ হু আকবার বলবো না। দমে ফার্স্ট হয় কে দেখবে, এবার চিল্লে বলেন না আল্লাহ, পুরো পার্টস গুলো আল্লাহ আল্লাহ করে বেজে উঠে না। এই ভাই এই ভাই ভাই লাস্টে ধরে না না, একই সঙ্গে তো লাস্টে ধরে নেই। আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। আমি দুটো তাকবীর দেই সমাজে, একটা ফুরন দেই, একটা মরণ দেই। ফুরন তাকবীর মানে লোক ঘর বাড়ি ফুরিয়ে নেয় কাজ করার জন্য, আমি তাকবীর ফুরিয়ে নেই। তাকবীর ফুরানো জায়েজ না না জায়েজ? জায়েজ। কেউ পড়বে কোরআন এক পারা, আমি পড়বো দু পারা, জায়েজ না না জায়েজ? কেউ নফল পড়েছে 10 টাকা, আমি পড়বো 20 টাকা, জায়েজ না না জায়েজ? কেউ দান করেছে 1000, আমি করবো 10,000, জায়েজ না না জায়েজ? শরিয়াতে এগুলো জায়েজ। তো আমরা লোক বসে আছি 1000, তাকবীর দেবো 5000। তাকবীরের নাম ফুরন তাকবীর। এই বিল্ডিংটা করতে খরচ হবে 200 মিস্ত্রি, আমি 150 ফুরিয়ে নিয়েছি। কষ্ট বেশি হবে, টাকা বেশি পাবো। এখানে লোক বসে আছে 1000, তাকবীর দেবো 5000। তাকবীরের নাম ফুরন। কি তাকবীর? ফুরন। আর একবার ফুরন দেন না। আল্লাহ আপনাদের গলায় বরকত দেন, হায়াতে কিসমতে দারাজ করেন।